আসসালামু আলাইকুম। এক্সেল দিয়ে দারুণ একটি ডাটা এন্ট্রি ফর্ম ডিজাইন করলাম। এটা কোম্পানির ক্ষেত্রে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা দোকানপাটের জন্য এই ধরনের একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করতে পারেন। চলুন আমরা শিখি কিভাবে এই ডাটা এন্ট্রি ফর্মটি তৈরি করলাম, তার A to Z আমরা এখন শিখে নিব। প্রথমে এখানে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিতে হবে। প্রথমে সিলেক্ট করে তারপর হোম থেকে মার্জ এন্ড সেন্টার এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম লেখার জন্য একটি স্পেস তৈরি করে নিলাম। তারপর এখন প্রতিষ্ঠানের নাম লিখব। উদাহরণ, আমি একটি প্রতিষ্ঠানের নাম লিখছি ABC কোম্পানি। এখানে নামটি বড় করার জন্য হোম থেকে ফন্ট সাইজ বড় করে নেবেন, যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। এখন ডাটা এন্ট্রি ফর্মের জন্য কি কি ক্যাটাগরি বসাতে চান সেগুলো টাইপ করবেন। এখানে আমি কিছু টাইটেল টাইপ করে নিচ্ছি। এখানে আমরা যে টাইটেলগুলো দিয়ে ফর্মটি ডিজাইন করব সেই টাইটেলগুলো লিখে নিলাম। এখন টাইটেলগুলো বর্ডার করে নিব। ক্লিক করে হোম থেকে বর্ডারের এখানে ক্লিক করে অল বর্ডারস। এখানে মিডলে আরো একটি কলাম নিব। কলাম নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ইনসার্ট থেকে কলাম। ওকে। এখানে আরো একটি কলাম নিব। রাইট বাটন ক্লিক, ইন্টার কলাম। কলামটি ছোট করে নিব। এখানে আরো একটি কলাম এভাবে টেনে ছোট করে নিব। এখানে আরো একটি কলাম বড় করে নিব। এখন কলামগুলো বর্ডার করে নিতে হবে। এখন আমাদের যে ঘরগুলোতে আমরা টাইপ করব এবং টাইটেল থাকবে সেগুলো বর্ডার করে নিলাম। তারপর এখন এখানে জেন্ডার অ্যাড করার জন্য ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করে লিস্ট এখানে লিখবেন মেল, ফিমেল। ওকে। এখন দেখুন এখানে একটি অ্যারো চিহ্ন বা কম্বো বক্স চলে আসছে। এখান থেকে মেল ফিমেল অ্যাড করা যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই টাইটেলগুলো নেম, ফাদার নেম, অ্যাড্রেস, এই টাইটেলগুলো আমরা নিচে এসে এখানে আমরা টাইটেলগুলো লিখে নিলাম। এখন আমাদের পরবর্তী কাজ হলো যেখানে যে টাইটেলটি লিখেছি তার সামনে ক্লিক করে ইকুয়াল দিয়ে নেমের এখানে ব্ল্যাঙ্ক যে ঘরটি রেখেছি এখানে ক্লিক করে এন্টার। এভাবে সবগুলো করে নিতে হবে। এখন আমরা একটি ডাটা এন্ট্রি করে দেখব কতটুকু পারফেক্ট ভাবে
ফর্মটি তৈরি করলাম। এখন দেখুন আমি একটি ডাটা এন্ট্রি করার পর ডাটাগুলো আমাদের এখানে নিচে এখানে চলে আসছে। দেখুন নেমের সামনে নেমের জন্য যে নাম লিখছে তা চলে আসছে, ফাদার নামের এখানে ফাদার নাম চলে আসছে। এভাবে সম্পূর্ণ ফর্মটি চলে আসলো। পরবর্তী আমরা এখন যে কাজটি করব সেটা হলো মাইক্রো অন করতে হবে। মাইক্রো অন করার জন্য ডেভেলপার থেকে রেকর্ড মাইক্রো এখানে ক্লিক করব। এখানে মাইক্রোর এখানে একটি নাম দিব, ডাটা এন্ট্রি। ওকে। তারপরে আমরা দ্বিতীয় নাম্বার শিটে যাব। এখানে এসে একটি রো নিতে হবে। রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইন্টার রো। ওকে। এখানে আমরা নামগুলো কপি পেস্ট করব। সেটা করার জন্য শিট 1 এ যাব। এখানে এসে যে নামগুলো লিখেছিলাম সেই নামগুলো সিলেক্ট করে কপি করতে হবে। তারপরে দ্বিতীয় নাম্বার শিটে এসে এখানে যে নতুন রোটে নিয়েছিলাম এখানে এসে পেস্ট করতে হবে। পেস্ট স্পেশাল ভ্যালুস ট্রান্সপোর্টসের এখানে ক্লিক করে ওকে দিতে হবে। তারপর আমরা শিট 1 এ যাব। এখানে এসে এখানে যে নামগুলো লিখেছিলাম সেগুলো ডিলিট করতে হবে। ক্লিক করে ডিলিট। এখানে নেমের এখানে প্রথম রো এর উপরে কার্সার রেখে মাইক্রো অপশনটি অফ করতে হবে। মাইক্রো অফ করার জন্য ডেভেলপার স্টপ মাইক্রোটি অফ করে নিলাম। এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করব। বাটন অ্যাড করার জন্য ইনসার্ট থেকে শেপ, এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে এভাবে টেনে ছেড়ে দিতে হবে। তারপর একটি শেপ তৈরি হবে। শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট। এখানে এসে আমরা বাটনটির নাম দিব সাবমিট। বাটনটি আরো সুন্দর করে সাজানোর জন্য সাবমিট লেখাটি সিলেক্ট করে হোম থেকে কালারে এসে একটি কালার দিয়ে নিলাম। তারপর হোম থেকে এখানে সেন্টার করে নিলাম। এখানে মিডল অ্যালাইন এখানে ক্লিক করলাম। এখন বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো ক্লিক করে আমরা এখানে যে ডাটা এন্ট্রির নাম দিয়েছিলাম সেটা সিলেক্ট করে ওকে দিব। এখানে আমরা নতুন করে একটি ডাটা এন্ট্রি করব। তারপরে সাবমিট। এখন দেখুন সাবমিট হলো। আমরা এখন শিট 2 এ যাব। সেখানে দেখব যে ডাটাগুলো এন্ট্রি করেছি সেগুলো এখানে চলে আসছে এবং পরবর্তী যত ডাটা এন্ট্রি করব সবগুলো এখানে চলে আসবে। এখন আমরা যে কাজটি করব সেটা হলো রিসেট বাটন অ্যাড করা। রিসেট বাটন অ্যাড করার জন্য প্রথমে একটি ডাটা এন্ট্রি করতে হবে। তারপর ডেভেলপার ক্লিক করব। এখান থেকে রেকর্ড মাইক্রোতে ক্লিক করব। এখানে এসে একটি নাম দিব। নাম দিলাম রিসেট ডাটা। ওকে। তারপরে যে নামটি লিখলাম এই নামের ডাটাগুলো ডিলিট করে দিতে হবে। এখন আবার ডেভেলপারে ক্লিক করব। স্টপ রেকর্ডিং এ ক্লিক করব। এখন বাটনটি অ্যাড করার জন্য ইনসার্ট থেকে শেপে গিয়ে এখান থেকে যে কোনো একটি শেপ স্টাইল নিব। শেপটি এখানে তৈরি করে নিব। শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করব। এখানে এসে লিখব রিসেট। তারপর রিসেট লেখাটি সুন্দর করে সাজানোর জন্য হোম থেকে সেন্টারে ক্লিক করব।
মিডল অ্যালাইনে ক্লিক করব। তারপর লেখাটি বড় ছোট করার জন্য এখান থেকে বড় ছোট করে নিব। শেপটির কালার পরিবর্তন করার জন্য ফরম্যাটে এসে শেপ ফিলে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার দিব। শেপটি লাল কালার এবং রিসেট লেখাটি সাদা কালার হলো। শেপটির চারপাশে যদি আমরা বর্ডার দিতে চাই, সেক্ষেত্রে শেপ আউটলাইনে গিয়ে যে কোনো একটি কালারের বর্ডার দিবেন। আমি কালো কালার একটি বর্ডার দিচ্ছি। বাটনটি লিঙ্ক করার জন্য বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন মাইক্রোতে ক্লিক করব। তারপর এখানে এসে আমরা যে নাম দিয়েছিলাম রিসেট ডাটা, সেখানে ক্লিক করে ওকে দিব। এখন আমরা যদি এখানে কোনো ডাটা লিখি, দেখুন আমরা এখানে একটি ডাটা লিখলাম। আমরা যখন রিসেট বাটনে ক্লিক করব তখন এই ডাটা অটোমেটিক রিসেট হয়ে যাবে। আমরা ফাইনালি দেখব ডাটা রিসেট হয়েছে কিনা নাকি এন্ট্রি হলো, সেটা দেখার জন্য আমরা শীট 2 তে যাব। এখন দেখেন এখানে আমরা এখন নতুন যেই একটি ডাটা লিখেছিলাম সে ডাটাটি এখানে আসে নাই, তার মানে ডাটা ওখান থেকে রিসেট হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এই ফর্মটি নিজের মতো করে একটি ডিজাইন করার জন্য প্রথমে আমি কোম্পানির নামটি একটু বোল্ড করব। নামটি সিলেক্ট করে বোল্ড ক্লিক করলাম। তারপর ফন্টের এখানে এসে নামটি একটি স্টাইল করে দিলাম। এখন আমরা যে ফর্মটি তৈরি করলাম এটা একটি কালার দিয়ে নিব। কালার দেওয়ার জন্য কিবোর্ড থেকে Ctrl+A দিব। তারপর হোমে এসে থিম কালার, এখানে এসে যে কোনো একটি কালার দিব। দেখুন একটি কালার দিলাম। এখন আমরা যে ঘরটি এতক্ষণ তৈরি করলাম সেই ঘরগুলো কালার করে নিব। সেটা করার জন্য সবগুলো ঘর সিলেক্ট করতে হবে। প্রথম ঘরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্রতিটি ঘর এভাবে ক্লিক করে নিতে হবে। যে ঘরগুলোতে শুধু আমরা ডাটা এন্ট্রি করব শুধু সেই ঘরগুলো সিলেক্ট করলাম। থিম কালারে এসে এখান থেকে একটি কালার দিয়ে নিব। এখন আমাদের যে টাইটেল ঘরগুলো আছে সেগুলো কালার করব। সেগুলো কালার করার জন্য প্রথমটি ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে সবগুলো সিলেক্ট করব। আবার হোম থেকে থিম কালারে এসে এখান থেকে যে কোনো একটি ডিজাইন দিব। এই লেকচারটি এখানে শেষ করব। লেকচারটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।